আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমত হাসিল করার 5টা পদ্ধতি। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার উপর রহমত না করবেন, দয়া না করবেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে আপনার কোনো উন্নতি হবে না, কোনো সুখ শান্তি পাবেন না। হ্যাঁ, আল্লাহর কোনো রহমত, এই জন্য আল্লাহর রহমত হাসিল করা একান্ত জরুরি। এখন আল্লাহর রহমত হাসিল করবেন কিভাবে, তার 5টা পদ্ধতি আমি বলে দিব। তো চলুন শুরু করছি ভিডিওটা। বন্ধুরা, এই ভিডিও যাতে প্রতিদিন পেতে পারেন তার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আমি এর জন্য বলছি, আপনাদের লাভ হবে। আমি কিন্তু দেখুন ইউটিউবের হারাম কামাই আমি খাই না, ঠিক আছে বন্ধুরা। আর সেরকম আমার নাই, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, ব্যবসা বাণিজ্য করি। তবে এই সমস্ত দিনই ভিডিও পেতে হলে, জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ রাখুন, সাবস্ক্রাইব করে, এই জন্য বলছি। তো চলুন ভিডিও শুরু করছি। তো আল্লাহর রহমত হাসিল করার 5টা পদ্ধতি, তার মধ্যে নম্বর 1, নামাজ পড়ে সেখানে কিছুক্ষণ বসে থাকা। ঠিক আছে, যদি আপনি নামাজ পড়ে সেখানে কিছুক্ষণ বসে থাকেন, তাহলে আল্লাহর রহমত আপনার উপর নাজিল হয়। কারণ কি, হাদিসের মধ্যে এসেছে, যখন মানুষ নামাজ পড়ে সেখানে বসে থাকে, তখন ফেরেশতারা তার সঙ্গে মুসাফা করে এবং ফেরেশতারা তার চারদিকে বসে থাকে এবং তার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে, হে আল্লাহ, তাকে তুমি নাজাত দাও, হে আল্লাহ, তাকে রহমত করো, হে আল্লাহ। এবং এভাবে তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে কতক্ষণ পর্যন্ত, যখন সে ওখান থেকে উঠে চলে না যায়। বুঝতে পারছেন তো, নামাজ পড়ে সেখানে কিছুক্ষণ বসে থাকতে হয়। কিন্তু বর্তমানে মানুষ নামাজ পড়ে সঙ্গে সঙ্গে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে উঠে পালিয়ে যায়। এটা বড় দুঃখের কথা বন্ধু। তো নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আসরের নামাজের আগে 4 রাকাত পড়ে, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করেন। তো বন্ধুরা, আসরের আগে যদি 4 রাকাত নামাজ আপনি পড়েন, হ্যাঁ, যেটা সুন্নত বা নফল বলতে পারেন, তাহলে এটা কী হবে, এই নামাজটা পড়লে আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করেন। এটা রাসূল সাল্লামের কথা, আমার কথা নয় বন্ধুরা। শুধু তাই নয়, এই সময়ের একটা বিশেষ একটা ফজিলত আছে, জানেন তো। কারণ আসরের পর যে সমস্ত ফেরেশতারা সকালে এসেছিল, তারা পরিবর্তন হয়, তারা আল্লাহর কাছে চলে যায়, ঠিক আছে। তো এই যে ফেরেশতারা সকালে এসেছিল, সকালে আসার পর আপনি যদি সকালে নামাজ পড়েন, সে আপনাকে দেখতে পেল, আপনি নামাজরত অবস্থায় আপনাকে দেখতে পেল। আবার সে যখন চলে যাচ্ছে আল্লাহর কাছে, আর তখন আপনি আসরের নামাজ পড়ছেন, ঠিক আছে। তো এই ফেরেশতা যখন আল্লাহ তাআলার নিকট যায়, আল্লাহ আলিমুল গায়েব, সব জানেন। তারপর প্রশ্ন করেন, হে ফেরেশতা, কোথা থেকে এসেছো? তো ফেরেশতারা বলে, হে আল্লাহ তাআলা, আমরা দুনিয়া থেকে এসেছি। যে আল্লাহ বলেন, ঠিক আছে, আমার বান্দাদেরকে কেমন অবস্থায় পেয়েছো? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, আমরা যখন গিয়েছি তখন এই ব্যক্তি নামাজ পড়ছিল। আবার যখন আমরা চলে আসি, আমাদের ডিউটি শেষ করে আসরের সময়, তখনও দেখছি সে নামাজ পড়ছে। অতএব তাকে নামাজরত অবস্থায় দেখেছি। তখন ফেরেশতা বলে, হে 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 আমার আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বন্ধুরা, দেখছেন আসরের সময় কত গুরুত্বপূর্ণ সময়। আসর আর ফজরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। ওই সময় যদি আপনি নামাজ পড়েন, তাহলে ফেরেশতাদের দোয়া পাবেন, ফেরেশতাদের শাফায়াত পাবেন, ফেরেশতাদের সুপারিশ পাবেন, এবং তারা আল্লাহর কাছে গিয়ে আপনার জন্য সাক্ষী দেবে যে আমি নামাজ পড়তে তাদেরকে দেখেছি, ঠিক আছে বন্ধুরা। আসরের আগে 4 রাকাত পড়লে আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হয়। নম্বর 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রহমত বর্ষণ করেন ওই ব্যক্তির উপর যে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে এবং নিজের স্ত্রীকেও পড়ায়, ঠিক আছে বন্ধু। তো যে ব্যক্তি রাতে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করেন। তেমনইভাবে ওই নারীর উপর আল্লাহ রহমত বর্ষণ করেন যে নারী রাতে উঠে নামাজ পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে এবং তার স্বামীকেও জাগিয়ে তাকেও নামাজ পড়ায়, ঠিক আছে বন্ধুরা। তো নম্বর 4, যারা নিজের বাচ্চাদেরকে স্নেহ করে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন। কারণ দেখেন, রাসূল সাল্লামের যুগে কিছু বেদুইন এসেছিল, এসে বলছে, দেখছে যে অনেক ছোটো ছোটো ছেলে, তাদেরকে সব সাহাবারা ভালোবাসে, মুসলমানরা তাদেরকে ভালোবাসে বাচ্চাদেরকে। তখন তারা বলছে, আচ্ছা, আপনারা বাচ্চাদেরকে এভাবে আদর করেন, ভালোবাসেন, তো আমরা তো কোনো দিন, আমার তো 10-12টা বাচ্চা আছে, কোনো দিন আমি তাদেরকে তাকিয়ে দেখিও না। তখন আল্লাহ নবী সাল্লাম কি বলছেন, যদি আল্লাহ তাআলা তোমার অন্তরে রহম না দেয়, হ্যাঁ, দয়া না দেয়, তা আমরা কি করতে পারি? তো বন্ধুরা,
তো বাচ্চাদেরকে ভালোবাসা, স্নেহ করা, আদর করা, এটা কিন্তু আল্লাহর রহমত বর্ষণের একটা আলামত। ঠিক আছে, যারা নিজের বাচ্চাদেরকে ভালোবাসে তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন, তাদের বাড়িতে শান্তি নাজিল করেন এবং তাদের বাড়িতে সবাই ভালো থেকে সুস্থ থাকে। ঠিক আছে বন্ধুরা, আমরা কি করব, আমাদের ছেলে সন্তানদেরকে ভালোবাসবো। অনেকে ভালোবাসে না, ছেলে সন্তানদেরকে শুধু টাকার জন্য ভালোবাসে, টাকা দিলে ভালোবাসে, টাকা না দিলে ভালোবাসে না। তা করব না, ছেলে সন্তানদেরকে আমরা ভালোবাসবো। ঠিক আছে বন্ধুরা। নম্বর 5, যে ব্যক্তি সকল বিষয়ে নরম ব্যবহার দেখায়। যে ব্যক্তি সকল বিষয়ে নরম ব্যবহার দেখায়, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন। যেমন সে ব্যক্তি যদি কোনো জিনিস কিনতে যায়, তাহলে ওই দোকানের সঙ্গে সুন্দর ব্যবহার দেখায়, ভালো ব্যবহার দেখায়। তেমনইভাবে এই ব্যক্তি যদি কিছু বিক্রি করে, তাহলে যারা কিনতে আসে তাদের সঙ্গে ভালো ব্যবহার দেখায়। তেমনইভাবে সে যে কোনো বিষয়ে হোক, যার সঙ্গে মেলামেশা করে তার সঙ্গে নরম ব্যবহার দেখায়, ভালো ব্যবহার দেখায়। তো এরকম ভালো ব্যবহার, নরম ব্যবহার যে ব্যক্তি দেখাবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করেন। তো বন্ধুরা, এই ছিল 5টা নীতি বা পদ্ধতি আল্লাহর রহমত হাসিল করার। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তাহলে প্রতিদিন এরকম ভালো ভালো ভিডিও আপনি পেতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও কোরআন হাদিস থেকে তৈরি করে থাকি। ইনশাআল্লাহ আপনাদের যদি এরকম উৎসাহ দেখি, তাহলে আমি প্রতিদিন তৈরি করব আপনাদের জন্য। ওকে ভাই, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।